This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই উৎসবের মরশুমে গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানির সঙ্গে হবে আনন্দের বাহার। পার্টিসিপেট করুন গ্রেট ইস্টার্ন ট্রেডিং এর 100 ডেজ গ্রেট ফেস্টিভ্যাল সেলে আর জিতুন 10 কোটির গিফটস এবং ক্যাশব্যাক, 2টো কার, 5টা টু হুইলার্স, 100টা এলইডি টিভিস, সঙ্গে আপ টু 50,000 ক্যাশব্যাক, আপ টু 36 মাস ইএমআই আর একটা ইএমআই অফ। ভিজিট গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি। ভোটের আগে ফের দলের অস্বস্তি বাড়িয়েছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। দলের মধ্যেই লুটে পুটে খাওয়া স্বৈরাচারী লোক রয়েছে। ব্লক সভাপতি হতে টাকা নিয়ে ছুটছে কলকাতায়। আমার ঘনিষ্ঠদের পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে কোনো কাজ দেওয়া হচ্ছে না, এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন প্রাক্তন মন্ত্রী পোরখা পলিটিশিয়ান মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। বাকি কর্মসূচির সাথে সম্পর্ক নয়, আর 3 বছর তারা কোনো কিছু নেই, শুধু গ্রুপবাজি লবিবাজি করে কখনো গ্যাস মোল্লাকে মারতে হবে, কখনো আমার গ্যাস মোল্লা গ্রুপের লোককে মারতে হবে। যে তৃণমূল পার্টি গ্যাস মোল্লা টিকিট দিয়ে তার পঞ্চায়েতে কাজ দেবো না, পঞ্চায়েত সমিতি কাজ দেবো না, পুরো পাশে লুটে পুটে খাবো, এই চলছে। তৃণমূল কংগ্রেস বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা একটা সময় রাজ্যের মন্ত্রীও ছিলেন। তিনি বলছেন প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে দলের মধ্যে লুটে পুটে খাওয়া স্বৈরাচারী লোক রয়েছে, এমনকি ব্লক সভাপতি হতে চাইলেও টাকা নিয়ে ছুটছে কলকাতায়। এমনই অভিযোগ করছেন পোরখা পলিটিশিয়ান তৃণমূল কংগ্রেস বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলদা, শুভজিৎ। সজলদা, কি বলবেন প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে একজন পোরখা পলিটিশিয়ান যিনি মন্ত্রী ছিলেন এখন বিধায়ক তৃণমূলের, তিনি বলছেন দলের মধ্যে এরকম লোকজন রয়েছে আর কি যারা টাকা নিয়ে ব্লক সভাপতি হতে কলকাতায় ছোটে, তারা লুটে পুটে খাচ্ছে, স্বৈরাচারী। হ্যাঁ, ঠিকই তো বলেছেন, উনি তো ভুল কিছু বলেননি। আর উনি তো প্রথমবার এমন বলছেন তা তো না, মদন মিত্রও তো এই কথা বলেছিল। এই কথা তো একজন বর্ষিয়ান পলিটিশিয়ান যে প্রথম দিন থেকে মমতা ব্যানার্জির সঙ্গে আছে সেই মদন মিত্র একই কথা বলেছিল যে টাকা দিয়ে পথ কেনা হয়। কিন্তু এই মালগুলো এমন আপদ, তারপরও সেই দলই করে। হ্যাঁ, ও টাকা দিতে পারেনি তাই আগের বার মন্ত্রী ছিল, এবার আর মন্ত্রী হতে পারেনি, এবার শুধু এমএলএ হয়ে আছে। টাকা দিতে পারলেও মন্ত্রী হতো। এখন যেখানে টাকাটাই সর্বস্ব, সেখানে তুমি যদি ভাবো যে আমি টাকাটা দেবো না, এটা কেমন কথা? ব্যবসার তো একটা নীতি আছে, 75 নীতিতে চলে। বুঝতে পেরেছি, ধন্যবাদ সজলদা। সাইকেল রাখাকে কেন্দ্র করে তৃণমূল কর্মীর সঙ্গে ব্যবসায়ী ছেলের বচসা। দমদমে পূর্ব স্মৃতি রোডে প্রমোটারের দোকানে ভাঙচুর তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের। সিসিটিভিতে ধরা পড়েছে মারধরের ছবি। গতকাল দুপুর 12টা নাগাদ দমদম পূর্ব স্মৃতি রোডে প্রমোটার তাপস রায়ের ছেলের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী সঞ্জিতের সাইকেল রাখা নিয়ে বাদানুবাদ হয়। পরবর্তীতে দুজনের হাতাহাতিও হয়। এরপরেই তৃণমূল কর্মী সঞ্জিত ফোন করে কাউন্সিলর তন্দ্রা সরকারের অনুগামীদের খবর দেয়। অভিযোগ, তৃণমূল কর্মীরা এসে পূর্ব স্মৃতি রোডে প্রমোটারের অফিসে ভাঙচুর চালায়, প্রমোটারকে মারধরও করা হয়, এমনকি তার বাড়িতে হামলা করা হয়েছে বলেও অভিযোগ। আতঙ্কিত প্রমোটার নাগেরবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন। আমি অফিস থেকে বেরিয়ে ঠেকালাম যে না এসব করি না। হ্যাঁ, তারপরে সেই ওখান থেকে তো হওয়ার পরে সবাই ওখানে আসলো, ওখানে জনে জনে লোক আসলো, এসে তো আমার অফিসটাকে ভাঙচুর করলো, পরে তারপর আমাকে মারলো। এখন আমি বারবারই বলছি, একটা ঘটনাকে কেন্দ্র করে তার বাড়িতে গিয়ে যা অফিস ভাঙা আর হচ্ছে তার বাবাকে ধরে মারা, এটা কোন আইনে আছে আমি তো জানি না। পুলিশ পুরো প্রোটেকশন দিয়েছে বাড়িতে। আতঙ্কিত মানে জিনিসটা ওখানে হয়েছে, ছেলে যদি অন্যায়ও করে থাকে, একটা সিনিয়র লোক দুজনকে ডেকে ঠিক আছে মিটমাট করো, সেখানে আমার হাজবেন্ডকে টেনে ওখানে 100-র উপরে লোক এসে মারলো। তারা যে পাড়ার কমিশনার হয়ে জিনিসটা চাপা দেবে, তারা কি পাবলিককে শাসন করবে? তারা জিনিসটাকে আরো বড় অন্যদিকে নিয়ে চলে গেল, অফিস গিয়ে সব ভেঙে এসছে। এক ব্যাপারে এতগুলো রাগ, তার মানে কি তাদের রাগটা ছিল অন্য জায়গায়? আমার ছেলের মারাটা হচ্ছে মিডিয়া একটা, তারা আগের থেকে একদম রেডি ছিল এই ঘটনাটা ঘটাবে বলে, অথচ আমার দুয়ারে এসে দিনের পর দিন টাকা নিয়ে যাচ্ছে। আজ এই পুজো, কাল ওই রক্তদান শিবির, আজ একে খেতে দেবো, কাল ওকে খেতে দেবো। কিসের জন্যে আমরা দেবো আবার আমাদেরই মারবে? একদম মিথ্যে কথা বলেছে তাপস রায়। উনি দীর্ঘদিনের সিপিএম এর কর্মী, সিপিএম এর পার্টি মেম্বার, এবং তার ছেলেও এবং প্রমোটার, এবং অত্যন্ত উগ্র মেজাজের ছেলে। সে আমাদের দীর্ঘদিনের পুরনো কর্মী। উনি সাইকেলটা রাস্তার উপর দাঁড় করিয়ে
ফোনে কথা বলছেন। ওনার ছেলে বুলেটটা নিয়ে এসে ঢুকে বলছে এখানে কেন দাঁড়িয়ে এসে কথা বলছে, এটা তাদের অফিস। তখন উনি বলেছেন আমি তো এখানে দাঁড়াবো না, আমি এখানে ফোনে কথা বলছি। ছেলেটি দুমদাম করে তার উপর হাত চালিয়ে দেয়। তার বুকে ব্যথা নিয়ে এসে হাসপাতালে ভর্তি হয়েছিল, তার বুকে ঘুষি মারে, তার মুখে মারে, হাতটা ফুলে গেছে। তারা উল্টে মারধর করেছে, আর তাপস রায়ের গায়ে কোনো রকম হাত তোলা হয়নি। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং বানানো।